হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। গ্রীষ্মের তীব্র দাবদাহের পর শান্তির বাড়ি আমাদের আশীর্বাদ স্বরূপ হয়ে পড়েছে আমাদের ওপর। আর তার মধ্যে আমরা আরও বেশি আনন্দিত এবং গর্বিত। কোনো একটা অনুষ্ঠানে এসেছিলেন পশ্চিমবঙ্গ থেকে এক ঝাঁক কবি, সাহিত্যিক, শিল্পীরা। তো ওদের আমরা পেয়েছি। আজকে আমরা পরন্ত বিকেলে খোলা ছাদে ওদের অনুভব জানতে চাইব। নমস্কার, আপনি যদি পরিচয়টা একটু বলেন। আমার নাম হচ্ছে মলয় লাহা। আমি বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে এসেছি। গত 24শে মে থেকে 26শে মে বিশ্বকবি কবি কাজী নজরুল ইসলামের 125তম উদযাপন কমিটির উদ্যোগে যে আয়োজন করেছিল, সেই আয়োজনের ইয়েতে আমরা সেখানে এসেছি শান্তিনিকেতন থেকে। আমরা 3 জন, তাছাড়া অন্যান্য জায়গা থেকেও সব এসছে পশ্চিমবঙ্গে। বলছি, আগরতলা আসার যে অনুভবটা একটু যদি ব্যক্ত করেন। আগরতলা এসে সবথেকে খুব ভালো লাগলো যেদিন আমরা 24 তারিখে আমাদের অনুষ্ঠান প্রথম সূচনা আরম্ভ হয় ভগৎ সিং যুব আবাসন কনফারেন্স হলে, আমাদেরকে রিসেপশন করতে গিয়েছিলেন এখানে সঞ্চিতাদি, আর আমাদের বিশ্বজিৎ বাবু আমাদেরকে ফ্লাইটে ওখান থেকে নেমে আনতে গেছিলেন। আনার সঙ্গে সঙ্গে আমাদের ওখানে বসিয়েছিলেন। খুবই ভালো লেগেছে, খুব সুন্দর। এত সুন্দর একটা পরিবেশ পেয়েছিলাম, সেটা বলে প্রকাশ করা যাবে না। তাছাড়া আগরতলা ঘুরেছেন তো, আগরতলাটা কেমন লেগেছে? আগরতলা ঘুরেছি। আগরতলা ঘোরার জন্য আমাদের এই উদযাপন কমিটির, কবি কাজী নজরুল ইসলামের উদযাপন কমিটির অন্যতম সদস্য টিঙ্কু সাহা আমাদের সঙ্গে সর্বক্ষণই সময় দিয়েছেন। তার সঙ্গে আরও অন্যান্য যারা আছেন অনেকেই দিয়েছেন। আমাদের আরও ভালো লেগেছে আমাদের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ পালিত, তার আতিথ্যতা আপ্যায়নতা, আমাদের টিঙ্কু সাহার আতিথ্য আপ্যায়নতা, এমনি দেবব্রত দা, তারপরে আপনার ওই বাকি যারা আছে তাদের সকলেই তাদের আন্তরিকতা, তাদের হৃদ্যতা আমাদের মনকে ছুঁয়েছে। খুব ভালো লেগেছে, তাদের আতিথ্য আপ্যায়নতা খুবই ভালো লেগেছে। এবং এই প্রথম আমি ত্রিপুরায় এসেছি, ত্রিপুরায় আগরতলা এসেছি। ত্রিপুরায় এসে বেশ কিছু জায়গা দর্শন করলাম। সেগুলোর মধ্যে যেমন আজকে যেমন গিয়েছিলাম এমবি কলেজে। ওখানকার যিনি প্রিন্সিপাল আমাদের টিঙ্কু সাহার বন্ধু ছিলেন, টিঙ্কু সাহার ছিলেন, উনি মিস্টার প্রবীর ভদ্র মশাই, উনি কলেজের অধ্যক্ষ। উনি আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করেছেন। তার সঙ্গে সঙ্গে ওই কলেজের যে 75 বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক সম্মান আমাদেরকে দিয়েছেন। ওনার আন্তরিকতা, আতিথেয়তা খুবই ভালো লেগেছে। তারপরে তো টিঙ্কু সাহা আমাদেরকে অন্যান্য একটা হোটেলে নিয়ে গেলেন, সেখানে খাওয়া দাওয়া সমস্ত করলেন। মানে খুব ভালো লেগেছে আগরতলা। খুব ভালো থাকবেন দাদা। কাছে মানে এই ভাষা কৃতজ্ঞতা প্রকাশ করে বলা যাবে না, এত আতিথ্যতা। আমরাও অনুরোধ করেছি আমাদের বিশ্বভারতী শান্তিনিকেতনে আপনারাও আসুন। বিশ্বভারতী কবিগুরুর জায়গা, এটা সংস্কৃতির পীঠস্থান। সেই সংস্কৃতির পীঠস্থানে সারা বিশ্বের মানুষ এখানে যাতায়াত আছে। সারা বছর আমাদের যেমন উৎসব অনুষ্ঠানগুলো হয়, কবিগুরুর জায়গাতে বিভিন্ন জায়গার মানুষ আসে, সেই উৎসব আঙ্গনে তারা সেখানে করেন আর কি। হ্যাঁ, আমরা অবশ্যই আসবো, আর আপনি আসবেন আবার। এবার দাদা পরিচয়টা একটু করুন। নমস্কার, আমি কিশোর ভট্টাচার্য, শান্তিনিকেতন থেকে এসেছি। শান্তিনিকেতনে জল হয় মানুষ, ওখানেই পড়াশোনা, ওখানেই অধ্যাপনা। এখানে মূলত আসা হয়েছে বিশ্ব মৈত্রী সংসদ এবং কাজী নজরুলের 125তম যে জন্ম শতবার্ষিকী পালন, তাদের ডাকে মূলত দেবব্রতবাবু আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। তারপরে এখানে বহু মানুষের সঙ্গে যোগাযোগ। আপনাদের যে বিচারপতি আছেন বিশ্বজিৎ পালিত মহাশয়, আপনাদের মেয়র দীপক মজুমদার মহাশয় যে রয়েছেন, এবং মুজাহিদ বাবু রয়েছেন, তারপরে ওখানে মৃণাল বাবু রয়েছেন, এখানে আমাদের গৌরাঙ্গ বাবু রয়েছেন, আর সর্বশেষ এই টিঙ্কু বাবু তো আমাদের ছায়াসঙ্গী, টিঙ্কু সাহা মহাশয়। প্রত্যেকের আতিথেয়তা, এরা তো কর্মকর্তার মধ্যে রয়েছেন, কিন্তু সাধারণ মানুষজন, ভগৎ সিংয়ে যারা রান্না করে, সেখানে ঝুমা বলে একটি মেয়ে রয়েছে, সে আমাদের রান্নার খাবার পরিবেশন করছিল। মুখে সবসময় হাসি, কোনো সময় বিরক্ত নেই, মানে বিরক্তি ভাব নেই। তো এই যে মানুষের টোটোওয়ালা, আমরা রাস্তা ভুল করলে তারা আমাদের দেখিয়ে দিচ্ছে, চিনিয়ে দিচ্ছে। এখানকার গাছপালা, এখানকার মানুষের মানে কাছে ডাকা, আপন করা, মানে সেই প্রাচীন যে
আমাদের মাণিক্য বংশের রাজাদের যে আতিথেয়তা, এখন যারা রয়েছেন সেই আতিথেয়তা আমরা পাচ্ছি। খুব খুশি। আগরতলা ছোট্ট শহর, 40 লক্ষ লোকের বসবাস মেয়রের কাছে শুনছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে ছোট হলেই ভালো। গতকাল আমরা সাবরুমে গিয়েছিলাম, সেখানে শঙ্কর রায়ের আতিথেয়তা নিয়েছি, বুদ্ধ মন্দিরে গেছি। এই সব জায়গাটা ঘুরে ঘুরে আমাদের টিঙ্কুবাবু দেখিয়েছেন। প্লাস এইখানে আজকে একিবি টিভির যে মৌসুমি বোনের ডাকে আমরা এসেছি এবং দাদা ক্যামেরা ধরে রয়েছেন। আপনাদের আতিথ্যতা ভোলার নয়। মানুষ দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, কাছে ডাকার আহ্বান এবং কবির কথায় মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক। আমি আহ্বান জানাই যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা আসুন শান্তিনিকেতনে, একটা দৃঢ় বন্ধন গড়ে উঠুক। আগরতলা দূরে নয়, শান্তিনিকেতন দূরে নয়। লাল মাটি, কোপাই এবং অজয় নদীর মাঝখানে শান্তিনিকেতন, গাছে ঘেরা, পাখির ডাক। আজকে এই পরন্ত বিকেলে সূর্যের মিষ্টি আলোয় আকাশের দিকে তাকিয়ে দেখছি বাতাসি পাখি উঠছে, দোয়েলের গান শুনছি। বড় মনোরম পরিবেশ। এই খোলা হাওয়ায়, খোলা ছাদে একেবি টিভিকে অশেষ ধন্যবাদ এবং ভালো লাগা। একটা শহর তৈরি হলো, আগামী দিনে সুযোগ পেলে বারবার টানবে এই শহর আগরতলা, এবং অবশ্যই এলে মৌসুমি বোনের সঙ্গে এবং একেবির যারা যুক্ত রয়েছেন তাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হবে। প্রত্যেকেই ভালো থাকুন, আনন্দে থাকুন, এইটুকুই বলা। অবশ্যই আবার আসবেন। আপনার পরিচয়টা একটু বলুন। নমস্কার, আমি শান্তিনিকেতনে পাঠভবনে বাংলার মাস্টারমশাই, মানে বাংলা পড়াই। আমরা জানি এছাড়াও আরও অনেক পরিচয় আছে আপনার। না ঠিক আছে, মানে পরিচয়টা খুব বড় কথা নয় তো, কারণ আমি এসে যেরকম সত্যি কথা বলতে আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজন্যই ভাবছিলাম যে ঝড় বৃষ্টি রোদ্দুরে আশ্রয়ে চাই যেমন গাছতলা, এই কদিনের অভিজ্ঞতায় আমাদের কাছে সেটাই হচ্ছে আগরতলা। ফলে এই জায়গাটা কোথাও যে এই যে ঝড় বৃষ্টিতে আটকে পড়লাম, নানা রকম বিপর্যয়ে পড়তাম, এবং কিশোরদা বললেন, মলয়দা বললেন, নতুন করে বলার কিছু নেই, কিন্তু এইটা সত্যি যে আপনাদের পক্ষেই মৈত্রী সেতু ভাবনাটা আসার, শব্দটা মানে সবার সঙ্গে সবার একটা বন্ধুত্ব, সেই জায়গাটা সত্যি সত্যি আগরতলায় আমি একেবারে মানে মুগ্ধ বললে কম বলা হবে, ভীষণ অবাক হয়েছি যে এত ঘনিষ্ঠভাবে, এত আপন করে মানুষকে নিতে পারা যায় এত তাড়াতাড়ি সময়ের মধ্যে। এবং যখন আমরা একটা বিপর্যয়ের মধ্যে যেতে গিয়ে ট্রেন ফিরে আসছে, অথচ এসে মনে হচ্ছে যে ফিরে এসে ভালোই হলো, আরও দুদিন একটা ভালো জায়গায় ভালো বন্ধুদের সঙ্গে কেটে গেল। ভালো থাকবেন, আবার আসবেন আগরতলা। আপনার পরিচয়টা একটু বলুন দাদা। যদিও আমরা জানি, তাও একটু শুনতে চাই। হ্যাঁ, আমি জয়দীপ চট্টোপাধ্যায়। আগরতলা এই নিয়ে আমার তৃতীয়বার আসা। আসলে আজকের দিনের অনুভূতিটা আমার মনে হচ্ছে যে দুর্গাপুজোর পরে বিজয়ের সময় যেমন মনটা ভারাক্রান্ত হয়ে যায়, তো আমরাও ফিরে যাব, কিন্তু একটা জিনিস উপলব্ধি করছি যে আগরতলা ছোট শহর, কিন্তু তার হৃদয়টা অনেক অনেক বড়। তো সুতরাং আমরা এখানে কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠানে এসেছিলাম, এখানে ভারত এবং বাংলাদেশের অসংখ্য সারস্বত ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তো সেই মহামিলনে এসে আমরা সমৃদ্ধ, আমরা ঋদ্ধ, আমরা এখানকার মানুষের আন্তরিকতায় মুগ্ধ। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি, ছিলেন এ শহরের মাননীয় মেয়র এবং আরও অনেক ব্যক্তিত্বরা, যারা এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য কয়েক মাস ধরে নিরলস পরিশ্রম করেছিলেন। যেমন যাদের নাম বলতেই হয় যে দেবব্রত দা, এর মধ্যে ছিলেন মৃণাল কান্তি দা, ছিলেন গৌরাঙ্গ দা, ছিলেন টিঙ্কু দা। এনারা আমাদের যেভাবে বলতে পারি ছায়াসঙ্গীর মতো আতিথ্য দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, উষ্ণতা দিয়েছেন, তো স্বভাবতই বিদায় বেলায় আমাদের মন ভারাক্রান্ত হয়ে উঠছে। তো আমরা চাই যে আমাদের এই ভালোবাসাগুলো যেন চিরজীবী হয়, দীর্ঘজীবী হয়, কারণ সব কিছু চলে যায়, ভালোবাসা কিন্তু থেকে যায়। সুতরাং বারে বারে আমরা আগরতলায় ফিরে আসতে চাই, যেহেতু শিল্প সংস্কৃতির শহর আগরতলা, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শহর আগরতলা। সুতরাং কলকাতা আগরতলা হয়তো স্থানিক দূরত্ব অনেকটা, কিন্তু আমার মনে হয় মনের দিক থেকে আমরা খুবই কাছের, এবং আমাদের এই
সম্পর্কটা যেন আমাদের দীর্ঘদিন আমাদের এইভাবেই আমরা পাশাপাশি পথ চলতে পারি এবং আমাদের যে এই বন্ধুতা আরও বিস্তৃত হোক। আমি একেবি টিভির এই যে সারস্বত প্রয়াস, সাহিত্য সংস্কৃতিকে নিয়ে তাদের যে এই অভিযাত্রা, এটাকে সাধুবাদ জানাই এবং এটা যাতে উত্তরোত্তর এগিয়ে যায় এবং মানুষের দ্বারা নন্দিত হয় সেটা প্রার্থনা করব। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার। আমরা এতক্ষণ ছিলাম পশ্চিমবঙ্গ থেকে আগত স্বনামধন্য সাহিত্যিক, শিল্পী, কবিদের সাথে। কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান? তাদেরই বিস্তারিত আপনারা দেখতে পাবেন একেবি টিভির পর্দায়, একেবি টিভির সাহিত্য বাসর অনুষ্ঠানে। ওদের সঙ্গে আমরা বসে অনেকক্ষণ লম্বা আড্ডা দিয়েছি, আমরা সমৃদ্ধ হয়েছি ওদের সৃষ্টি উচ্চারণে। এবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আগরতলায় আসার জন্য। অনেক অনেক শুভেচ্ছা আপনাদের, আর আবারও আগরতলায় আসবেন। আমরা বারবার আপনাদেরকে দেখতে চাই, শুনতে চাই। কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান? নিশ্চয়ই ভালো। এরকম ভালো ভালো অনুষ্ঠান দেখতে হলে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে একেবি টিভির পর্দায়। নমস্কার।